আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সবাই অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমরা একটা ফ্যামিলি ডে ট্যুরে যাব নারায়ণগঞ্জে। অলরেডি সবাই রেডি। আমি আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম, সো তাড়াহুড়া করে এখানে আমি রেডি হচ্ছি। আমি আজকে যে কোট সেটটা পরেছি এটা আপনারা আমার পেজ হার ক্লাউডসে পেয়ে যাবেন। কোট সেটটা স্টকে ছিল, বাট এটা সবাই এত বেশি পছন্দ করেছে, অলমোস্ট একদিনেই পুরাটাই স্টক আউট। আমার পেজ হার ক্লাউডসে এটা প্রি অর্ডার নেওয়া হচ্ছে। আপনারা এটা প্রি অর্ডারেও পেয়ে যাবেন, অথবা 1-2 সপ্তাহ অপেক্ষা করলে এটা আপনারা স্টকেই পেয়ে যাবেন। আজকে পুরো আউটফিটটা যেহেতু আমি চকলেট কালার রেখেছিলাম, জুয়েলারি আমি গোল্ডেন কালার পরেছি, আর জুতা আর ব্যাগটা আমি কন্ট্রাস্ট করেছি। সলিড কালারের কোট সেট পরলে আমি স্যান্ডউইচ মেথডটা রাখার ট্রাই করি, সো আজকে সেভাবেই পরেছি। আমার ব্যাগে যা জরুরি জিনিস লাগবে গুছিয়ে নিলাম, অ্যান্ড দিস ইজ মাই ফুল ফিট চেক। তারপরে খুবই তাড়াহুড়া করে আমি আমার ব্রেকফাস্টটা করে নিলাম। আমি আমার ভিডিওতে আগেও শেয়ার করেছিলাম আমরা সেম অ্যাপার্টমেন্টে আমার আরো 2জন আন্টিও থাকে, সো আমরা একসাথেই রওনা দিয়ে দিই। মিডিল ওয়েতে আমরা গাড়িটা চেঞ্জ করি, বড় গাড়ির মধ্যে আমরা পরে চলে আসি। পিছনে আন্টি, ফুপি আর মা বসেছিল। আমরা আজকে নারায়ণগঞ্জে টোটাল 25 থেকে 30 জনের মতো এসেছিলাম, অ্যান্ড আমাদের মিড পয়েন্ট ছিল এই রয়্যাল রিসর্ট। আমাদের নামাজ পড়ার জন্য, রেস্ট করার জন্য ভাইয়া 2টা রুম বুক করে রেখেছিল, সো আমরা সবাই ফ্রেশন আপ হয়ে তারপরে নিচে আবার চলে আসি। রয়্যাল রিসর্টের দোতলায় রেস্টুরেন্ট ছিল, সো আমরা এখানে খাওয়া দাওয়া করলাম সবাই একসাথে, অ্যান্ড পুরো এই টেবিলটা আমাদের লেগেছিল একসাথে বসতে। তারপরে এখানে আমরা খাওয়া দাওয়া করার পরে নিচে চলে আসলাম। নিচে আসার পর একটু ঘুরে দেখছিলাম রিসর্টটা, তারপরে সবাই মিলে কিছু ছবি নিলাম। রয়্যাল রিসর্টের খুবই কাছে সর্দার বাড়ি, জাদুঘর, তারপরে পানাম সিটি ছিল, সো আমরা এখান থেকে সবাই আবার একসাথে রওনা দিয়ে প্রথমে জাদুঘরে চলে আসলাম। তারপর জাদুঘর থেকে চলে আসলাম সর্দার বাড়িতে। এই জায়গাটা আমার উইশ লিস্টে অনেক আগে থেকেই ছিল যে আমি কোনো একদিন ভিজিট করব, অ্যান্ড জায়গাটা এত বেশি সুন্দর। পিকচার্স আর ভিডিওসে এই জায়গাটাকে আমি এত বেশি দেখেছি, বাট ট্রাস্ট মি, সামনাসামনি জায়গাটা আরো বেশি সুন্দর। তারপর সর্দার বাড়ি থেকে আমরা চলে আসলাম পানাম সিটিতে। এই জায়গাটা আমরা পুরোটা হেঁটে হেঁটে ঘুরে দেখেছি। এই জায়গাটাও অনেক অনেক সুন্দর। তারপর আমরা সবাই একসাথে আমাদের লাঞ্চটা করে নিলাম। লাঞ্চটা করতে একটু লেট হয়েছে, বাট স্টিল সবাই এতদিন পর একসাথে বের হয়েছি কোথাও ঘুরতে, একসাথে ছিলাম, খুবই ভালো টাইম স্পেন্ড করেছিলাম আজকে। অল থ্যাঙ্কস টু মাই দুলা ভাই রাকিব ভাইয়া। ভাইয়া আজকে আমাদের সবাইকে এত ভালোভাবে হোস্ট করেছিল। আজকের দিনটা খুবই ভালোভাবে কেটেছিল। লিটারেলি এখান থেকে আসার পর 2 দিন আমরা এগুলো নিয়ে গল্প করেছি যে আজকের দিনটাতে অনেক মজা হয়েছিল, আমরা আবার ঘুরতে যাব সবাই একসাথে। সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।